না, কোথায় তোরা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা একটা হন্টেড প্লেসেই আসছি। আর এটা কোনো সাধারণত না। এখানে আসার পরেও আমি যতটুকু অনুভব করতে পারছি, যার কারণে আসনটা আজকে কিন্তু অন্য অন্য আসনের চাইতে একটু ভিন্ন। কারণ হচ্ছে আসনটাও একটু শক্তিশালী দিয়েই হার্ড করেই বানানো। তাছাড়া এই জায়গায় যাই থাকুক না কেন, এখন সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো যাই, খুবই খারাপ, এখানে অনেকেই প্রাণ হারাইছে শুনছি। তো আজকে আসছি, হাসান আছে, আমাকে তো সবাই চিনেনি। আর আমার সামনে বসে আছে আপনাদের চেনা পরিচিত জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাইয়ের সাথে কিন্তু দীর্ঘ অনেক দিন আগে একটা ঘটনাও ঘটে গেছে। অনেক দিন বললে ভুল হবে, এই কিছুদিন আগে। যাই হোক, আল্লাহর রহমতে তিনি হয়তো আল্লাহর ইচ্ছেতেই আবার ফিরে আসছে। সবাই হতাশ হয়ে গেছিল। তো যাই হোক, সব কিছু মিলায়া এখন আল্লাহর রহমতে সে সুস্থ। আর ক্যামেরার পিছনে আছে, কিন্তু ক্যামেরায় আছে কিন্তু হাসান। তো দর্শক, কথা না বাড়ায়া সরাসরি আমরা চলে যাব যে মূল উদ্দেশ্যটা আমরা নিয়ে আসছি সেটাতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মনে হয় অনেক কয়দিন ভিডিও ক্যামেরা আর কি ধারণ করে না, হয়তো বিভিন্ন জায়গায় কাজ করছি, হয়তো ক্যামেরা ধর নাই। তো আজকে এরকম একটা প্লেস দেখে যাই হোক ক্যামেরা বন্দি করা হচ্ছে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন। ধন্যবাদ সবাইকে। কথা বলো ভাই। জি ভাই, বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পরিচয়ের মতন আসলে কিছুই নাই, আমি সেই পুরাতন জাহাঙ্গীর ভাই। আসলে এই জগতে আমার আসার কথা ছিল না। আমার এই গুরুজি আজিম ভাই, সত্য কথা, এমন একটা বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে। তার এই উদ্ধারের ফল আমি ভাইকে নিজে বলছি যে ভাই, আমি আপনার সাথে কাজ করব। এত বড় উপকার যেন করলেন আমাদের। আমার একটা পারিবারিক সমস্যা নিয়ে একটা সমস্যা দূর করেছে। যে অনেকটা সমস্যা হয়েছিল, ইনশাল্লাহ এখন আমরা ভালো, গোটা ফ্যামিলি। আমি ইচ্ছা হয় ভাইয়ের সাথে ভিডিও করতে আইছি। দোয়া করবেন আমি যেন ভাইয়ের কাছে সুন্দরভাবে ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে ভাই, আমি আপনাকে জোর করতাম না। আর এই সকল হন্টেড প্লেসে সবাই আসতেও চায় না, কারণ সবসময় ঝুঁকিপূর্ণ। যদিও আমার সাথে যদি আসে, অনেক সময় অনেক রকম বাইচান্স দুর্ঘটনা ঘটে যায়, তারপরেও অনেকেই আসতে চায় না। তো যাই হোক, জাহাঙ্গীর ভাই সে আবারও স্ব ইচ্ছাতেই নিজের ইচ্ছাকৃতভাবেই আসছে। এর জন্য জাহাঙ্গীর ভাইকেও অনেক অনেক ধন্যবাদ। তো কথা না বাড়ায় সরাসরি এখন আমরা মূল ভিডিওতে, মানে যে প্রোগ্রামে আমরা আসছি সেটাতে আপনারা ঠিকঠাকভাবে বসে নেন। ভাই, শরীর পাক পবিত্র তো? জি ভাই। তো একটু কথাগুলো জোরে বলবেন যাতে সবাই বুঝতে পারে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আসনের কাজে ব্যস্ত হয়ে গেলেন আমাদের আজিম কবিরাজ ভাই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই জায়গাটার সমস্যার সমাধান করে যেতে পারি। আর আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে সবসময় ভিডিওতে কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে ভিডিও দেখছেন।
এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আপনি যার শরীরে আছেন তার ভাষায়, তার কণ্ঠে আমার সঙ্গে আমি যেমনভাবে কথা বলছি, কথাগুলো আমার মতোই, আমার ভাষাতেই জোরে কথা বলার চেষ্টা করবেন। আপনার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাম কি? তোর শুনে লাভ কি? না, শুনতে তো আমাকে হবে, যেহেতু আমি এই জায়গায় আসছি তাহলে অবশ্যই শুনতে হবে। আমি যদি না বলি? না, বলবেন না কেন? আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, আপনি আমার ভালোভাবে কথার উত্তর দেন, বলবেন না কেন? আমি আপনার নাম জানতে চাইছি, এ তো আর এমন কিছু বলি নাই আপনাকে। আমার নাম শুনবি? বলেন। আমার নাম আনিমুল খালেক। নিমন খালেক। শুনেছিস কখনো? নিমুল খালেক মানে আপনার কথাটা আমি বুঝলাম না। আমি যেটা ভাবতেছি সেটা হবে নাকি? মানে আমি ভাবতেছি যে আনেমল খালেক একটা আছে হচ্ছে গোটা জিন জাতির মধ্যে সাতজনের, গোটা জিন জাতির যে মানে সাতজন কোনো শক্তিশালী জিন থাকে, সর্বমোট জিন মিলিয়ে আপনাদের উপসর্গীয় জাতি সব সব মিলিয়ে যে সাতজন মাতা আছেন, তার মধ্যে হচ্ছে 7 নাম্বার জন হচ্ছে আলেমন খালেক। আপনি কি সে? তুই কি করে জানলি? দেখেন, আমি জানি, আমি যেহেতু আপনাকে ডাকার মতো আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিছে, তাহলে অবশ্যই আমি জানি আপনাদের ব্যাপারে। আপনাদের উপসর্গ জাতিরা আমার কাছে আছে, থাকে, আপনাদের নিয়েই আমি সবসময় থাকি। তুই বহুত চালাক কবিরাজ। তুই যেটা বলেছিস সব সত্য। আমি 7 নম্বর। আচ্ছা, তো মানে আপনাকে আমি খুবই সম্মান করি, শ্রদ্ধা জানাই আপনার প্রতি। তো আসলে আপনি এই জায়গায়, আর আপনার ব্যাপারে আমি যেগুলো শুনলাম এগুলানো কি সত্য? সব সত্য। তাহলে আপনি তো এমন না। আমি কেন এমন হয়েছে জানিস? শুনবি? জি বলেন, আপনি বলেন। তাহলে শোন। সর্বোচ্চ ভালো কাজ করেছি কি জানিস? রক্ত নাই সাথে তুই রক্ত হাজির করেছিস আমার সামনে। আমি বহুত খুশি। আর তার সাথে সর্বোচ্চ আরো খুশি হয়েছি মানব জাতি আমার সামনে। কিন্তু আমি যার ভিতরে ভর করেছি সে অনেক বয়স্ক। আমি কচি মানুষ খেতে ভালোবাসি, বাচ্চাদের বেশি রক্তপান করি আমি। তোরা 2 জন, আর যার ভিতরে আমি হাজির হয়েছি সে 1 জন, 3 জন। আল্লাহু আকবার। শোনে, তাহলে তোর কথা পরে শুনবো। আমি আলিমুল খালেক। আমি 7 জনের ভিতরে 1 জন, 7 নম্বর। তুই এই তথ্যটা ভালোই দিতে পারতিস। তুই অনেক বড় কবিরাজ। তুই সাধারণ কোনো কবিরাজ না। তোর অনেক ক্ষমতা। আর তোর কাছে যে লাঠি দেখছি একটু ফাঁকে সরা। এখন বল, তুই কি আমাকে বলবি? আর কেন আমাকে হাজির করছিস? তোর কি কি সমস্যা আমি দূর করব? দেখেন, আমি আপনাকে তো প্রশ্ন করলামই, কিন্তু আপনি আমাকে উত্তর দিলেন না, উল্টে আমাদেরকে আপনি ভয় হুমকি দিচ্ছেন। ক্ষতি করলে এখন আল্লাহ তাআলা কার মধ্যে কতটুকু শক্তি দিচ্ছে, আমি নিজের শক্তি নিয়ে কখনো আমি বলি না। এখন আমার চাইতেও আপনি অনেক ক্ষমতাশীল, এটা আমি এখনই মেনে নিচ্ছি। আপনি অনেক ক্ষমতাশীল, কিন্তু দেখেন, আপনি যে এই ধরনের কাজ করবেন, আপনার বয়স কত এখন? আমার বয়স 1400 বছর। 1400 বছর? আল্লাহু আকবার। তাহলে 1400 বছর আপনি আসলে, আপনাকে চেনে না এমন কোনো কবিরাজ বা ত্রান্তিক যাই বলেন না কেন, হয়তো অনেকেই চিনে থাকবেও না।
সোশ্যাল মিডিয়ার মধ্যেও যে পায় নাই, আপনার কথা শুনে নাই, এমন কোনো লোক মনে হয় নাই যারা অন্তত এসব হন্টেড প্লেসের যারা ভিডিও দেখে। তাহলে আপনার মতন একজন ব্যক্তি এই জায়গায় মানুষের জীবন নিচ্ছেন, এটা কোনোভাবে আমি মেনে নিতে পারতেছি না। ঠিক মোবাইলটা পড়ে গেছিল। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। কেন কেন আপনি এই দুর্ব্যবহারটা করতেছেন? আপনি এত খারাপ হলেন কেন? আমি বলতেছি, তোর কথাগুলো আগে বল। আমাকে কেন ডাকছিস? আপনাকে ডাকছি আমি আপনার সাথে কথা বলার জন্য। আপনি এই জায়গায় আছেন কেন, বা মানুষের ক্ষতি করেন কেন, মানুষের জীবন নিচ্ছেন কেন? আমি এখানে থাকবো, কখনো যাব না। আপনি তুই কি কেন কি বলবি আমাকে বল। আমার প্রশ্নর তুই যে প্রশ্ন করছিস আমি উত্তর দেব, কিন্তু কেন আমাকে হাজির করছিস এই সময়? দেখেন, আমি আপনাকে হাজির করছি বলছি তো আপনার সাথে কথা বলার জন্য আমি হাজির করছি আপনার সাথে। আপনি আমার হুজুর, আপনি আমার হুজুর, আমি মানছি, কিন্তু দেখেন আপনি যেগুলো এখন করতেছেন এটা ঠিক না। এটা করা আপনার ঠিক হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বীর বল, সালাম দিল কেন জানিস? বলেন। তুই অনেক ঠান্ডা কবিরাজ, তোর কোনো গরম নাই, আর তোর ভিতরে একটা মন আমি পাচ্ছি কি জানিস? বলেন। তুই কারোর ক্ষতি করিস নাই, কারোর আলহামদুলিল্লাহ। 2 টাকা মারি খাস নাই। আলহামদুলিল্লাহ। আমি অনেক কিছু বলতে পারি, তাহলে শোনেক। তুই 2 টাকা খাইলেও কারো উপকার করে খাইছিস। তোর নাম কি আজিম কবিরাজ? জি, আমি আজিম কবিরাজ। আমি কেন জানি, আমি কেন তোর নাম না বলি জানিস? আমি তোকে দেখছি অনেক জায়গায়, তুই কখনো আমাকে হাজির করিস নাই। তুই কিভাবে আমার কথা মনে হয়েছে? এই 7 জনের মধ্যে একজন, 7 নম্বর আমি জিন। তুই কোন সমস্যায় পড়ছো যে আমাকে হাজির করলে তোর সমাধান হবি? দেখেন, আমি কোনো সমস্যায় পড়ি নাই। আপনি যে জায়গায় আছেন মানুষের ক্ষতি করতেছেন, এজন্য আমি আপনাকে স্মরণ করছি। আর এর জন্য যদি ভুল করে থাকি তাহলে মাফ করবেন। আমি কেন ক্ষতি করছি শুনবো? বলেন আপনি কেন এই, মানে আপনি তো একজন ভালো ছিলেন। তুই কিন্তু বলছো যে আপনার বয়স কত, আমি কিন্তু বলছি 1400 বছর বয়স আমার। জি আর আমি কেন মানুষের ক্ষতি করি? জি জি এই জায়গায়, জি এই জায়গায় একজন ক্ষতি করতে আইছিল, জি সেখানে আমি বাধা দেই, আর এই বাধা দেওয়ার কারণে আমার প্রাণটা যায়। ওই জন্য আমি এখানে রক্ত পান করি, আর বেশি পান করি ছোট ছোট বাচ্চাদের প্রতিশোধ নেওয়ার জন্যে। দেখেন, আপনার সাথে কি ধরনের অন্যায় হয়েছে না হয়েছে আমি জানি না। আপনি একজনের ভালো করতে আসছিলেন বলেই হ্যাঁ, আপনাকে জীবন দিতে হয়েছে, আমি মেনে আমার নিই। জীবন দিতে হয়েছে। আচ্ছা, তাহলে আসলে দেখেন যে আহ, তার কোনো ক্ষতি করেন, কিন্তু এখন আপনি মানব জাতির উপরে কেন ক্ষতি করতেছেন? সবার উদ্দেশ্যে কেন আপনি ক্ষতি করতেছেন? ওরা আমার ক্ষতি করছে, আমি ভালো কাম করতে আসি, আমার প্রাণ গেছে, তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওদের আমি ক্ষতি করি। আপনি যদি ওদের করতেন তাহলে মেনে নিতাম, আপনি সবার কেন? আমাদের মানব জাতির উপর আপনার এক পর্যায়ে দেখা যাচ্ছে ঘৃণা জন্মে গেছে না? হ্যাঁ, আমি মানব জাতিকে ঘৃণা করি, তাদেরকে আমি দেখতে পারিনি। আমি এক সময় মানুষ ছিলাম, ওই জন্যই আমি মানুষ ঘৃণা করি। দেখেন, এখন আপনি যেমন একজনের উপকার করতে গেছিলেন দেখে আপনার জীবন চলে গেছিল, তাই না? এর জন্য আপনি আবার অনেকের ক্ষতি করতেছেন। এখন দেখেন, আমিও কিন্তু এই এলাকাবাসীর বা এই এলাকার লোকজনের উপকার করতে আসছি। এখন এই বলে কি আপনি আমাকেও মারবেন? আমি তো ভালো চাইতে আসছি। তাহলে আপনি অনেকটাই ভালো ছিলেন, আপনি একজনের ভালো করার জন্য আপনার জীবন গেছে। এখন আমিও ভালো করতে আসছি, এখন এর জন্যও যদি আমাকেও এখন যাইতে হয়, তাহলে একের পর এক যদি ভালো কোনো কাজই যদি না থাকে তাহলে কি আসলে এটা হবে বলেন? চলে যা, একের দিন চলে যা, তোরা দুজন চলে যা, আমাকে ছেড়ে দে, মুক্ত করে দে, আমি চলে যাব। আমি বেশিক্ষণ থাকবো না, আমি মানুষকে ঘৃণা করি। দেখেন, আমি কিন্তু ভালো করার জন্য আছি, আর আপনি অনেক ভালো, আপনাকে আমি অনেক সম্মান শ্রদ্ধা করি, আর আপনি অবশ্যই আমার সম্মানটুকু আপনি গ্রহণ করবেন। তাছাড়া দেখেন, আপনি এইভাবে ক্ষতি করে আপনার কী লাভ হবে? আপনি তো অনেক ভালো, আপনি ফিরে আসেন আগের পথে, আবার ফিরে আসেন, মানুষের ভালো করেন। আমি যেমন মানুষের ভালোর জন্য কিন্তু এই জায়গায় আসছি, মানুষের আপনি ক্ষতি করতেছেন, এখানে আপনি আছেন আমি জানি না, হয়তো আপনার মতন যদি আরও কেউ থাকতো তাদেরকেও আমি এভাবেই ডাকতাম। আমি ভালো করার জন্য কিন্তু আসছি, আপনিও ভালো করার জন্য আপনি আসছিলেন, যার কারণে আপনি একটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন। তো যাই হোক, সেই ভুলটার মাসুল তো আর এখন সারা দুনিয়ার মানুষ পাইতে পারে না। শোনে তাহলে, আমি
আমি ভালো হয়ে যাবো আজীবনকার জন্যে। বলেন, তুই কি পারবি আমার অতীত ফিরে দিতে? এইটা কোনোভাবে সম্ভব না, যেটা আপনি নিজেও জানেন এটা কোনোভাবে সম্ভব না। যেটা সম্ভব না সেটা নিয়ে কথা বলবেন না। পারবি না তাই না কবিরাজ? পারবি না? তুই ইচ্ছা করলে পারবি, আমাকে তুই জীবিত করতে পারবো না, এটা সত্য, কিন্তু আমাকে ভালো করতে পারবি তাই না? আমি আপনাকে ভালো করে রাখতে পারবো, ভালো করতে পারবো, তুই পারবি। সেটা আপনারও ইচ্ছে থাকতে তোর হবে। ভিতরে সেই আল্লাহ সেই রহমত দিছে আমি জানি। আপনার ইচ্ছে থাকতে হবে, তাহলেই আল্লাহ রহমতে আপনিও ইনশাল্লাহ সাধারণভাবে আপনি আপনার যতটুকু রাগ দ্বিধাবোধ আছে, আপনি ভালো মানুষের একটা মানুষ আবারও আপনি চাইলে, এখন আপনি যে পজিশনটায় আছেন, এখন আপনি চাইলে অনেক মানুষের আগে তো আপনি কি করছেন, এখন আপনি যা মন করবেন, অনেক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তাদের পাশে গিয়ে আপনি দাঁড়াইতে পারবেন। তাদের তাদের যদি আপনি উপকার করতে পারেন তাহলে সেটা আপনারও ভালো লাগবে। কবিরাজ আমার অনেক কষ্ট, আমি তুই একটা ভালো কবিরাজ দেখে আমি তোর কথায় সাড়া দিয়েছি কবিরাজ, তাছাড়া দিতাম না আমি, আমি কখনো আসতাম না। দেখেন, আমি জানি যে আপনিও অনেক ভালো ছিলেন, কিন্তু আপনি এখানে না আসলে, আপনার সাথে কথা না বললে অবশ্যই আমি বুঝতে পারতাম না যে এই জায়গায় আপনি আছেন। আমি চাইবো আপনি মানুষের ভালো চান, এখন আগে যা করছেন করছেন, এখন ভালো চান, ভালো হয়ে যান। আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এমনিতেই আপনার ভালো লাগবে। কবিরাজ মাফ করবি, আমি আমি তোর মোমবাতি ফেলাই দিছি, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আচ্ছা আমি আপনাকে বলি, আমার কথাটার উত্তর দেন। আপনি আপনি আগে বলেন যে আপনি যা যা হয়েছে, যা যা করছেন, এখন থেকে এগুলো না আর কোনো কিছু করবেন না, আপনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। আপনি চাইলে আপনি চাইলে সারা বিশ্বে যত জিন জাতি আছে তাদের তাদের মধ্যে, আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, সারা বিশ্বে যত জিন জাতি আছে, উপসর্গ জাতি আছে, তাদের 7জন সর্বোচ্চ লেভেলের, যেটা বোঝায় বাংলা কথায় আপনাদের বোঝাই, তাদের 7জন, যেটা হচ্ছে সারা বিশ্বের সর্বোচ্চ উচ্চ ক্ষমতা তাদের, সেই 7জনের একজন তিনি। সে চাইলে সব কিছু করা তার দ্বারা সম্ভব, কিন্তু সে এই ধরনের কাজ করতেছে। আপনারা বিশ্বাস না করলে আপনারা দেখবেন যে আলেমন খালেক, তার ক্ষমতা সম্পর্কে, তার ক্ষমতা, তার অস্তিত্ব আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনারা সেটাও জেনে কমেন্ট করে উত্তর দিয়ে যাবেন। তো আমি চাইবো যে আপনি ভালো আবার সেই পথে আসেন, আপনি মানুষের পাশে দাঁড়ান, এতে আপনার ভালো লাগবে। তার আগে আমি তোকে একটা পরীক্ষা করব। বলেন। আমার ভিতরে যে ঝড়টা উঠেছে, তুই দেখ তো আমাকে ঝড়টা থামাতে পারিস কি না, তাহলে তো তোকে আমি বিশ্বাস করব, তারপরে তো আমি কোথায় সাড়া দেবো, কোথায় দেখি তোর কতটুকু ক্ষমতা, তাহলে তুই যা বলবি আমি তাই করবো, তুই আমার ঝড়টা থামা। পারবি তো? আমি চেষ্টা করছি, তবে আমি বুঝতে পারছি আপনার মধ্যে এখন কি চলছে। অবশ্যই যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তুই মনে করিস কষ্ট লিখিস না করে মনে, এটা আমি তোকে পরীক্ষা নিচ্ছি একটা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোর ক্ষতি হবে না, ভালো হবে।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উনি আমার একটা পরীক্ষা নিছে, এখন এটা ছাড়া আমার কোনো উপায় নাই। আর ওনার মধ্যে কি চলতেছে এটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি। দেখেন, কিছু মনে করবেন না, যদি কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। আসলে আপনি বলছেন আপনার আপনার হুকুমে আমি এটা করছি। আপনি যদি না বলতেন তাহলে আমার ক্ষমতা ছিল না আপনার উপর আমি এরকম ধরনের কোনো শক্তি প্রয়োগ খাটানো। আপনার হুকুমে আমি এটা করছি, আমাকে ক্ষমা করবেন অবশ্যই। কবিরাজ, আমি বলছি তুই অনেক বড় মাপের কবিরাজ। একটু আপনি কথাটা যা শরীরে আছেন তার ভাষায় একটু জোরে বলবেন, তাহলে দশ মানে আমার এখানে আরো অনেকেই আছে তারা বুঝতে পারবে, প্লিজ। তুই খুব বড় মাপের কবিরাজ। দেখেন, আমি ছোট মানুষ, আমি অল্প বিদ্যাতে এখন যা শিক্ষাটা গ্রহণ করছি, আল্লাহ তাআলা আমাকে হয়তো তার, আমি শুধু ওসিলা, আমার ওসিলায় হয়তো অনেকেই রোগমুক্ত হয়। সব কিছু দিনে আল্লাহর উপরে একজন আছে যাকে আপনারাও শ্রদ্ধা করেন, মানেন, সর্বশ্রেষ্ঠ। তোর ভেতরে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে কবিরাজ। জি জি। আমার ঝড় কমানোর মতন কোন কবিরাজ এখন তো আমি দেখিনি। দেখেন, বল। আপনি যেটা করছিলেন আমি আপনাকে বলি, দেখেন আমার কথাটা সঠিক হয় কিনা। বল। আপনার শুধু এখানে ছায়া রেখে গেছেন, আপনি এখান থেকে সরে গেছেন, আসনের বাইরে গেছেন। আমি কিন্তু আপনাকে আনছি, যদি আমার কথাটা সত্য হয় তাহলে বলবেন, আর যদি না হয় আমাকে ক্ষমা করবেন। তোর কথাটা সব সত্য। আপনি আমার এই ধরনের পরীক্ষা নেবেন আমি সেটা অবশ্যই বুঝতে পারছি। আর আমি আপনার যখন আমাকে কথাটা বলার পর আপনার যখন শরীরের মধ্যে এরকম হয়েছে, তখনই আমি বুঝতে পারছি তার শক্তি দ্বারা, আপনার শক্তি দ্বারা, আপনি যে শক্তিটা প্রয়োগ করছেন, শুধু তার শরীরটা এরকমভাবে আছে। আর কিন্তু আপনি কিন্তু আসনের মধ্যে ছিলেন না, আমি বাধ্য করছি আবার আপনাকে আনার জন্য, এর জন্য আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক, আপনি যেটা বলছেন আপনিও যদি এখন কথাটা রাখেন তাহলে আমি খুশি হব। বল। আপনি ভালো হয়ে যাবেন, প্রথমত কথা। আপনাকে হয়তো, আপনি আমার হুজুর, আমি মেনে নিচ্ছি, আমি স্বীকৃতি দিলাম আপনি আমার হুজুর বলে, কিন্তু আমি চাইবো না আপনি আমার সাথে থাকেন, এটা বললে বেয়াদবি হবে। আমি চাই যে আপনি ভালো হয়ে যান, মানুষের, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আর যদি আপনি আমাকে, ছোট মানুষ আমি, যদি আপনি আমাকে মনে করেন যে আপনি আমার সাথে, মানে আমি যদি আপনাকে স্মরণ করি, আমার ডাকে আপনি সাড়া দিবেন, আমার সাথে কথা বলবেন, তাহলে এতে আমি অনেকটাই মানে খুশি হব। আপনাকে হয়তো আপনাকে দ্বারাও যদি কারো আমি উপকার করতে পারি তাহলে অনেকটাই আমার ভালো লাগবে। বলেন আপনি, আমার অন্য কোনো চাওয়া পাওয়া নাই, শুধু এতটুকু, আপনি আবার আগের মতন আগে ফিরে আসবেন। আপনি পারলে এখন মানুষের উপকার করবেন ইনশাল্লাহ। আমি আপনাকে, আপনার অনুমতি ছাড়া, আপনার অনুমতির বাইরে আমি কখনো যাব না। ঠিক আছে কবিরাজ, আমি তোকে কথা দিলাম, তুই যে কোনো সময় যখন তোর প্রয়োজন হবি তুই আমাকে ডাকবি, হাজির করবি। আলহামদুলিল্লাহ, এই আল্লাহ, তুমি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। তোর কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। তোকে আমি পরীক্ষা দিয়েছিল, আমি বলছি যে আমার ঝড় থামানোর মতন কবিরাজ নাই। হ্যাঁ, আমার জীবনে একটা কবিরাজ আসতো, উনি মারা গেছে। আর এই প্রথম তোকে দেখলাম। তুই যে কোনো সমস্যায় পড়লে আমাকে ডাকবি, আমি সাড়া দেব। আমি যত ব্যস্তই থাকি আমি আসবো, তোকে কথা দিলাম। আর আমি কথা দিলাম তোকে, আমি যত ক্ষতি করেছি, যত মানুষের প্রাণ নিয়েছি, রক্ত প্রাণ করেছি, আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করবো না কবিরাজ। আলহামদুলিল্লাহ। আমি তোকে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা শুনে অনেকটাই খুশি হলাম। তো হুজুর, যদি আমি আপনাকে ডাকি তাহলে মানে মাঝে মধ্যে আপনাকে আমি বিরক্ত করবো না, খুবই একটা কাজ দেখা যাচ্ছে অন্য জিন দ্বারা হচ্ছে না,
সেই কাজটা যদি আপনার দ্বারাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মাঝে মধ্যে আপনাকে ডাকবো ইনশাল্লাহ। মানে আপনি যদি ডাকে তখন সেই মুহূর্তে যদি সাড়া দেন তাহলে অনেকটাই খুশি হব। সেই মুহূর্তে না দিলেও হয়তো আমাকে আপনি বলতে পারবেন, দেখা যাচ্ছে পরবর্তীতে সময় দরকার হলে শেষ প্রহরে ডাকলাম অথবা মধ্য প্রহরে আপনাকে ডাকবো। ডাকার পরে হয়তো যে যখন আপনি সময় পান আমার ডাকে যখন আপনি আসবেন আমি আপনাকে স্মরণ করব, আপনি আসবেন, এতে আমি অনেকটাই খুশি হব। তো যাই হোক, আপনার সাথে কথা বলে আর আপনি এই জায়গায় আছেন, আপনার সাথে সাক্ষাৎ হয়ে মানে আমি সব চাইতে আপনার সাথে সাক্ষাৎ হয়ে সব চাইতে আজকে আমি খুশি হইলাম। তো আমি চাইবো যে আপনি এখন যান এখান থেকে, আমি চাইবো এখানে বসত বাড়ি ঘর আছে, আপনি এখান থেকে অন্য কোথাও গিয়ে আপাতত আপনি যান। আর অবশ্যই আপনাকে ডাকলে অবশ্যই আসবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সালাম জানাই, হাজারো শুকরিয়া আপনার কাছে। তো যাই হোক, আপনি যে রোগীর শরীরটায় আছেন আমি চাইবো সেই রোগীটা যেমন ঠিক যেমন আগে ছিল তার শরীরটা যেন তেমনই থাকে, কোনো রকম তিনি দুর্বল হয়ে যেন না পড়ে। শুধু আপনি তার শরীরটা ত্যাগ করে এখন চলে যাবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভাই হাসান, হাসান আগুনের পর